তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি ক্লাস 11-এর ইংলিশ সাবজেক্টের সিস্টার নিবেদিতার যে অমরনাথ আছে ওখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে বলে দিই কেন আমি তোমাদের ইংলিশ সাবজেক্ট অথচ প্রশ্নগুলো বাংলাতে করছি, মানে প্রশ্ন এবং উত্তরগুলো বাংলাতে বোঝাচ্ছি। কারণ দেখো, যেহেতু তোমরা বাংলা মাধ্যমের স্টুডেন্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে বাংলাটা খুব ভালোভাবে মনে থাকে, ঠিক আছে। তো সেই জন্য কী করছি, এখানে যে প্রশ্নগুলো আছে সেটাকে আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একে একে দেখে নাও, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, স্বামী কোথায় খোলা আকাশের নিচে ভোজের সময় ঘোষণা করেছিলেন যে তিনি অমরনাথ যাবেন? এখানে স্বামী বলতে বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে। তাহলে তিনি কোথায় খোলা আকাশের নিচে ভোজের সময় ঘোষণা করেছিলেন যে তিনি অমরনাথ যাবেন? উত্তরটা হলো আছাবল, ঠিক আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, স্বামী কার সঙ্গে যাচ্ছিলেন? স্বামী কার সঙ্গে যাচ্ছিলেন? তার কন্যার সাথে, ঠিক আছে। তৃতীয় যে আছে দেখো প্রশ্নটা, যে এখানে দেওয়া আছে প্রস্তুতির কাজে কে সাহায্য করেছিলেন? তাহলে প্রস্তুতির কাজে কে সাহায্য করেছিলেন? রাজ্যের অফিসার। চতুর্থ যেটা আছে, কাশ্মীর তখন কিসে ভরা ছিল? দেখো, কাশ্মীর তখন কিসে ভরা ছিল? না, তীর্থযাত্রীতে, তাই তো। তারপরে দেওয়া আছে দেখো, ইসলামাবাদে লেখকরা কেন গিয়েছিলেন? ইসলামাবাদে গিয়েছিলেন, উত্তর দেওয়া আছে দেখো, চূড়ান্ত প্রস্তুতির জন্য। 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, সাধারণত কতজন মানুষ একসাথে শিবির করত? উত্তর দেখো হবে এটা 2 থেকে 3,000। তারপরে যেটা দেওয়া আছে দেখো, ভোর হবার আগে শিবিরে কি থাকতো? ভোর হওয়ার আগে কি থাকতো? কেবল চুলোর ছাই, মানে তারা সেই যে রান্নাবান্না করতো শুধুমাত্র ছাইটাই পড়ে থাকতো, আর কিন্তু সেখানে কোনো চিহ্ন থাকতো না। তারপরে যেটা দেওয়া আছে দেখো, তারা কোথায় বাজার বসাতেন? কোথায় বাজার বসাতেন? না, প্রতি বিশ্রামস্থলে। নেক্সট কোশ্চেন দেখো যেটা দেওয়া আছে, কোন খাবারগুলি বাজারে পাওয়া যেত? তাহলে কোন খাবারগুলি পাওয়া যেত? উত্তর দেখো, শুকনো ফল, দুধ, ডাল, চাল, এগুলো, তাই তো। নেক্সট যেটা দেওয়া আছে দেখো কোশ্চেনটা, তহসিলদারের তাঁবু কোথায় বসতো? দেখো, তাহলে কি এখানে তহসিলদারের তাঁবুটা কোথায় বসতো? সন্ধ্যার আগুনের সুবিধাজনক জায়গায়, ঠিক আছে। তারপরে যে নেক্সট কোশ্চেনটা আছে, সন্ন্যাসীরা, 11 নম্বর কোশ্চেন, সন্ন্যাসীরা কী রঙের তাঁবু ব্যবহার করতেন? কী রঙের তাঁবু ব্যবহার করতেন? না, গেরুয়া। নেক্সট কোশ্চেন, তাঁবুগুলির আকার কেমন ছিল? তাঁবুগুলির আকার কেমন ছিল? না, ছাতার সমান। পরবর্তী কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো, স্বামীর প্রভাব কেমন ছিল? স্বামীর প্রভাব কেমন ছিল? না, চুম্বকের মতো। নিশ্চয়ই সেই ম্যাগনেটিক ওয়ার্ডটা পেয়েছো তোমরা, মনে আছে। তারপরে বলেছে, কারা ভিড় জমাতেন তার চারপাশে? কারা ভিড় জমাতেন? না, শিক্ষিত সন্ন্যাসীরা। তারপরে দেখো, তারা কি বিষয়ে আলোচনায় মগ্ন থাকতেন? কি বিষয়ে আলোচনা করতেন? না, ধর্ম ও দর্শন। নেক্সট কোশ্চেন দেখো যেটা দেওয়া আছে এখানে, বিদেশিদের সম্পর্কে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল? না, তারাও মানুষ, ঠিক আছে, আমরা যেমন মানুষ, বিদেশিরা তারাও মানুষ। নেক্সট কোশ্চেন দেখো, বিতর্ক কোন দুটি শব্দ নিয়ে হয়েছিল? কোন দুটি শব্দ? স্বদেশ এবং বিদেশ। তারপর বলেছে দেখো, পাঞ্জাবের মাটি কিসের রক্তে ভেজা বলা হয়েছে? কিসের রক্তে? না, শহীদদের। নেক্সট কোশ্চেন দেখো, স্বামী কি ধরনের ছাড় দিয়েছিলেন? কি ধরনের ছাড় দিয়েছিলেন? উত্তরটা হবে দেখো, ভ্রাতৃত্ববোধ প্রকাশের জন্য বাস্তব ছাড়। নেক্সট কোশ্চেন, মুসলিম তীর্থযাত্রীরা গুহায় প্রবেশ করতে পেরেছিল কি? উত্তর হ্যাঁ, কোনো আপত্তি হয়নি। তোমরা যদি ভালোভাবে টেক্সট পড়ে থাকো দেখবে, স্বামীর সাথে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের সাথে যারা মুসলিম ছিল তারাও পর্যন্ত এই গুহায় প্রবেশ করেছিল এবং সেটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম আপত্তি জানায়নি। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, কোন জায়গায় যাত্রীরা পবিত্র ঝর্ণার জন্য থেমেছিল? কোথায় থেমেছিল বলো তো? কোথায় থেমেছিল? জায়গাটা হচ্ছে পাওয়ান। নেক্সট কোশ্চেন, পাওয়ানে কি দেখা গিয়েছিল? কি দেখা গিয়েছিল? না, ঝকঝকে আলোর প্রতিবিম্ব জলাধারে, ঠিক আছে, ঝকঝকে আলোর প্রতিবিম্ব। ওখানকার যে জলাধার ছিল সেখানে ঝকঝকে আলোর প্রতিবিম্ব। নেক্সট দেয়া আছে,
পেহেলগাঁও কিসের গ্রাম? তাহলে এটা কিসের গ্রাম? না, রাখালদের। নেক্সট, পেহেলগামে যাত্রীরা কোন দিন পালন করতে থেমেছিল? কোন দিন? না, একাদশী। নেক্সট যেটা দেখো, পেহেলগাম কেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল? কেমন? না, খাদের মধ্যে বালি আর ঝর্ণা। নেক্সট যেটা দেওয়া আছে দেখো, পাহাড়ি সৌন্দর্য কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কিসের সঙ্গে? দেখো, সুইজারল্যান্ড ও নরওয়ে। নেক্সট যেটা দেওয়া আছে, শেষ গ্রাম ছাড়ার পর কোথায় তাঁবু গাড়া হয়েছিল? কোথায় বলো তো? তৃণভূমিতে, যেটা সেই গ্রাসি নল যে শব্দটা পেয়েছো না তোমরা। নেক্সট দেখো, প্রথম রাতের আগুন কোন গাছ দিয়ে জ্বালানো হয়েছিল? কোন গাছ? না, জুনিপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? জুনিপার মনে রাখবে। নেক্সট, বরফ রেখার ওপরে তাঁবু কোথায় ফেলা হয়েছিল? উত্তরটা কী হবে? বরফে জমে যাওয়া নদীর ধারে। বরফে জমে যাওয়া নদীর ধারে। নেক্সট কোশ্চেন নম্বর 30, ঠিক আছে? কী আছে এখানে? অমরনাথ গুহার কাছে পৌঁছতে কী ধরনের পথে হাঁটতে হয়েছিল? কী ধরনের পথে? না, খাড়া পাথুরে ছাগলের পথ ধরে যেতে হয়েছিল, তাই তো? আচ্ছা, 31 নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। কী দেওয়া আছে? অমরনাথ গুহার ভিতরে কী ছিল? কী ছিল বলো তো? বরফের লিঙ্গম, অর্থাৎ আইস লিঙ্গম। নেক্সট, বরফের লিঙ্গম কেমন লাগতো? বরফের লিঙ্গম কেমন লাগতো? দেখো, উত্তর কি? ঈশ্বরের উপস্থিতির মতো। নেক্সট, গুহার ভেতরে সূর্যের আলো প্রবেশ করে কি? না। দেখো, ভালোভাবেই টেক্সটে আছে যে গুহার ভেতরে সূর্যের কোনো আলোই প্রবেশ করতো না। গ্রামবাসীরা লিঙ্গম দেখে কি অনুভব করেছিলেন? কি অনুভব করেছিলেন? বিস্ময় ও ভক্তি। নেক্সট কোশ্চেন, অমরনাথ গুহাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কিসের সঙ্গে? না, ঈশ্বরের প্রতীক্ষমান উপস্থিতি। নেক্সট, স্বামী যাত্রায় কি করতেন? কি করতেন বলো তো? জপ, অর্থাৎ মালা জপতেন, উপবাস, নদীতে স্থান, এগুলোই করতেন তো। নেক্সট, কবি কতটি নদীতে তিনি স্নান করেছেন? কতটি বা কয়টি নদী? দেখো, এখানে সেই পাঁচটি, ঠিক আছে? গুহায় প্রবেশের সময় তিনি কাকে দেখেছেন বলে মনে করেছিলেন? কাকে দেখেছেন বলো তো? শিবকে। নেক্সট, তিনি কতবার প্রণাম করেছিলেন? 2-3 বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তিনি কি বর পেয়েছিলেন বলে অনুভব করেছিলেন? কি বর বলো তো? অমরত্ব। তীর্থযাত্রার শেষ দিনে কোন উৎসব পালিত হয়েছিল? কোন উৎসব বলো তো? রাখি বন্ধন। নেক্সট, রাখি বন্ধনে হাতে বাঁধা হয়েছিল কি? লাল ও হলুদ সুতো। এগুলো মনে রাখবে, ঠিক আছে? কি কালার হয়তো চেঞ্জ করে দিতে পারে, দিয়ে অন্য কোনো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। বা 41 এখানে এই রাখি বন্ধনের জায়গায় 41 দাগে যে কোশ্চেনটা আছে, এটা অন্য কোনো উৎসব কয়েকটা অপশান দিয়ে দিতে পারে, এমসিকিউ, বা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণও দিতে পারে। 43 যে কোশ্চেনটা দেখো, রাখি বন্ধনের পর কোথায় খাওয়া হয়েছিল? কোথায় খাওয়া হয়েছিল? ঝর্ণার ধারে বড় বড় পাথরের উপর। 44, রাখালরা কিভাবে গুহা আবিষ্কার করেছিল? কিভাবে বলো তো? ভেড়া হারিয়ে যাওয়ার পর খুঁজতে গিয়ে, তাই তো? 45 দেখো, এরপরে রাখালরা গ্রামে ফিরে গিয়ে কি বলেছিল? কি বলেছিল বলো তো? যে তারা মহাদেবকে খুঁজে পেয়েছে। নেক্সট 46-এ দেওয়া আছে দেখো, স্বামী কেমন অনুভব করেছিলেন গুহা দেখে? কি অনুভব করেছিলেন? উত্তর দেখো, তিনি আগে কখনো এত সুন্দর কিছু দেখেননি। অ্যাকচুয়ালি দেখো, স্বামীজি যখন প্রথম দেখেছিলেন, ঠিক আছে, তার অনুভূতিটা কেমন হয়েছিল? যে এত সুন্দর তিনি কি আগে কখনো উপলব্ধি করেননি। নেক্সট 47-এ কী দেওয়া আছে দেখো, গুহা সৌন্দর্যে তিনি কতক্ষণ নীরব ছিলেন? কতক্ষণ? দীর্ঘক্ষণ। 48 কী আছে? গুহা তার কাছে কিসের প্রতীক হয়ে উঠেছিল? উত্তর কি? কৈলাসের গোপন রহস্য। 49-এ দেওয়া আছে দেখো, জীবনের শেষ পর্যন্ত তিনি কি স্মরণে রেখেছিলেন? উত্তর কী হবে? অমরনাথ গুহায় শিব দর্শনের যে স্মৃতি, ঠিক আছে, সেটা তিনি জীবনের শেষ পর্যন্ত স্মরণে রেখেছিলেন। কোশ্চেন নাম্বার 50, তিনি কিভাবে মৃত্যুভয় জয় করেছিলেন? কিভাবে? শিবের বর প্রাপ্তির মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, পাহাড়ি দৃশ্য কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? কিসের সঙ্গে বলো তো? নরওয়ে ও সুইজারল্যান্ড। নেক্সট, পথের ধারে কী ধরনের ঘরবাড়ি দেখা গিয়েছিল?
কৃষকের বাড়িও সেতারহাট। 53 কোশ্চেন দেখো, প্রথম দিনের শিবির কোথায় হয়েছিল? প্রথম দিনের শিবির কোথায় হয়েছিল? পাইন অরণ্যে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় দিনের পর তাঁবু কোথায় পড়েছিল? কোথায় বলো তো? বরফ নদীর ধারে। নেক্সট, গুহার পথে কোন ধরনের গিরিখাত পার হতে হয়েছিল? কোন ধরনের বলো তো? যে বড় পাথরে ভরা গিরিখাত। চলে যাবো নেক্সট কোশ্চেনে। স্বামী গুহায় প্রবেশের পর কি অনুভব করেছিলেন? কি অনুভব করেছিলেন? যে তিনি শিবকে দৃশ্যমান দেখেছেন, মানে শিবকে তিনি যেন দেখতে পেয়েছেন, তাই তো? সেটাই বলেছিলেন। 57, গুহায় ভেতরে কি ধরনের পরিবেশ ছিল? কি ধরনের বলো তো? মৌমাছির মতো ভিড় ও কবুতরের ডাক, পায়রার ডাক, ঠিক আছে। এই কবুতরের ডাকের মাঝে তিনি কি করেছিলেন? কবুতর বা পায়রার ডাকের মাঝে তিনি কি করেছিলেন? প্রণাম করে নীরবে সরে গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার এবার 59। 59 কি আছে দেখো। তিনি মনে করেছিলেন শিব তাকে কি দিয়েছেন? অমর হওয়ার বর। নেক্সট, শৈশব থেকে তার কি ভয় ছিল? উত্তর কি? তিনি পাহাড়ি শিব মন্দিরে মারা যাবেন। নেক্সট, অমরনাথের যাত্রায় সাধারণ মানুষকে কি শোষণ করা হয়েছিল? না। এখানে দেখো, শোষণ বলতে দেখো যে বিভিন্ন মন্দিরে গেলে যে বিভিন্ন পান্ডা বা বিভিন্ন ধর্মীয় মানুষদের যে বিভিন্ন রকম যে শোষণ দেখা যায়, সেই শোষণের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট, যাত্রাটিকে কিসের জন্য প্রসিদ্ধ বলা হয়েছে? কিসের জন্য বলো তো? সরলতা ও প্রকৃতির নিকটতার জন্য, তাই তো। নেক্সট বলেছে যাত্রা কোন দিনে সমাপ্ত হয়েছিল? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যাত্রা কোন দিনে সমাপ্ত হয়েছিল, কোন দিন শেষ হয়েছিল বলো তো? রাখি বন্ধনের দিন। নেক্সট, রাখি বন্ধনের পরে তারা কোথায় বিশ্রাম নেন? কোথায়? ঝর্ণার পাড়ে। কোথায় বলো তো? ঝর্ণার পাড়ে পাথরের উপর, তাই তো। নেক্সট, গুহার সৌন্দর্য স্বামীর কাছে কেমন ছিল? উত্তর কি হবে? আগে কখনো এত সুন্দর কিছু দেখেননি, ঠিক আছে। এমনই দেখো, তিনি ফার্স্ট দেখার পরে তার মনে হয়েছিল যে এই যে সৌন্দর্য, সেটা তিনি আগে কখনো উপলব্ধি করেননি, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো, কে প্রথম গুহা আবিষ্কার করেছিল? কে প্রথম গুহা আবিষ্কার করেছিল বলো তো? রাখালরা, তাই তো। সেই ভেড়ার পাল যখন হারিয়ে যায়, খুঁজতে খুঁজতে তারা সেখানে গিয়ে এর সন্ধান পেয়েছিল। নেক্সট দেখো, গুহা আবিষ্কারের ঘটনা কবে হয়েছিল? কবে হয়েছিল বলো তো? এক গ্রীষ্মের দিনে। তারা গুহা আবিষ্কার করেছিল কিভাবে? ভেড়া হারিয়ে খুঁজতে গিয়ে, তাই তো। আচ্ছা, তারা গ্রামে ফিরে গিয়ে কি জানিয়েছিল? যে তারা মহাদেবকে খুঁজে পেয়েছে, মানে ঈশ্বরের সন্ধান পেয়েছে, এটাই। নেক্সট দিয়েছে গুহা আবিষ্কারীরা কারা ছিল? রাখালরা। নেক্সট, গুহার বরফ স্তম্ভকে কি মনে করা হয়েছিল? কৈলাসের রহস্য। নেক্সট, স্বামীজি গুহা থেকে কি শিক্ষা পেয়েছিলেন? মৃত্যুকে জয় করা, তাই তো। মৃত্যু জয় করা। নেক্সট, গুহার পরিবেশে তার মনে কি প্রভাব পড়েছিল? কি প্রভাব পড়েছিল বলো তো? ভক্তি ও বিস্ময়। কবুতরের ওড়াউড়িকে তিনি কিসের সঙ্গে মিলিয়েছেন? ভক্তদের কণ্ঠস্বরের সঙ্গে। এই যে পায়রা উঠছিল না, তিনি নীরবে কেন বেরিয়ে এসেছিলেন? তিনি নীরবে এই জন্যই বেরিয়ে এসেছিলেন যাতে আবেগ যেন তাকে গ্রাস না করে, ঠিক আছে। তিনি এতটা আবেগবিহ্বল হয়ে গিয়েছিলেন। নেক্সট দিয়েছে মুসলমান ভক্তরা গুহায় প্রবেশ করতে পেরেছিল কি? হ্যাঁ, পেরেছিল। তীর্থযাত্রায় কতজন লোক অংশ নিয়েছিল? প্রায় 3000। দেখো, এই কোশ্চেনগুলো মনে রাখবে, এগুলো কিন্তু অনেক রকমভাবে দেয়। এই 3000-এর জায়গায় হয়তো 300 দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, তাঁবু খাটানো কত দ্রুত হয়? অবিশ্বাস্য দ্রুত, তাই তোমরা নিশ্চয়ই পড়েছে, খুব তাড়াতাড়ি তাঁবু খাটিয়ে নেয়। নেক্সট দিয়েছে বাজার কিভাবে গড়ে উঠত? প্রতিটি বিশ্রামস্থলে নিজে থেকেই, ঠিক আছে। নেক্সট, সামাজিক কেন্দ্র কোথায় গড়ে উঠত? কোথায় বলো তো? সন্ধ্যার আগুনের চারপাশে। অমরনাথ তীর্থের মূল প্রতীক কি? বরফের লিঙ্গম। লিঙ্গম কেমন অনুভূতি সৃষ্টি করত? না, ঈশ্বরের উপস্থিতির অনুভূতি, ঠিক আছে। নেক্সট, স্বামী গুহায় প্রণাম করার পর
কি করেছিলেন তিনি গুহায় প্রণাম করার পর নীরবে সরে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন তিনি কি অর্জন করেছেন? উত্তর কি হবে? অমর হওয়ার বর। নেক্সট, এই অভিজ্ঞতা তার জীবনে কি অর্থ বহন করেছিল? মৃত্যু জয় করার শক্তি। উত্তরটা কি হবে? মৃত্যু জয় করার শক্তি। নেক্সট, পাহাড়ের দৃশ্য কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নরওয়ে ও সুইজারল্যান্ডের সঙ্গে। নেক্সট, কোন নদী পার হয়ে তারা গিয়েছিলেন? কোন নদী বলতো? বরফ নদী। পথ কেমন ছিল? নেক্সট কোশ্চেন, পথ কেমন ছিল? খাড়া ও বিপজ্জনক। নেক্সট দেখো, প্রথম রাতের আগুন কোন গাছের কাঠে জ্বালানো হয়েছিল? কোন গাছের কাঠ বলতো? জুনিপার, মনে রাখবে। বরফ রেখার ওপরে তাঁবু কোথায় ফেলা হয়েছিল? নদীর তীরে। নেক্সট, স্বামী গুহার ভেতরে কাকে দেখেছিলেন বলে মনে করেছিলেন? কাকে বলতো? শিবকে। দেবাদিদেব মহাদেব শিবকে। তিনি কি উপহার পেয়েছিলেন বলে বিশ্বাস করেছিলেন? অমরত্ব। উত্তরটা কী হবে? অমরত্ব। তার শৈশবের ভয় কিভাবে দূর হয়েছিল? শিবের বরপ্রাপ্তির মাধ্যমে। তিনি মৃত্যুর আগে কি বিশ্বাস করেছিলেন? কি বিশ্বাস করেছিলেন বলতো? যে মৃত্যু তার নিজের ইচ্ছাতেই হবে। তিনি জীবনের শেষ পর্যন্ত কোন স্মৃতি লালন করেছিলেন? কোন স্মৃতি বলতো? এই যে অমরনাথ গুহায় প্রবেশের স্মৃতি। নেক্সট দেখো, অমরনাথ তীর্থযাত্রা কোন দিনে সমাপ্ত হয়েছিল? রাখি বন্ধনের দিন। নেক্সট, রাখি বন্ধনের প্রতীকী কাজ কি হয়েছিল? তাহলে কি উত্তর? হাতে লাল হলুদ সুতো বাঁধা। অমরনাথ যাত্রার বিশেষত্ব কী ছিল? কী ছিল না? সরলতা ও প্রকৃতির নিকটতা। নেক্সট, গুহা আবিষ্কারের কাহিনী কার মুখে বলা হয়েছিল? তাহলে কাদের? না, রাখালদের। স্বামী গুহা থেকে কি অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলেন? কি অভিজ্ঞতা বলো তো? শিব দর্শন ও অমরত্বের বর। ঠিক আছে, তো তাহলে দেখো, এই অমরনাথ থেকে ক্লাস 11-এর কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।